কি রে, এইভাবে কোথায় যাচ্ছিস? আরে মা আর বলো না, কয়দিন ধরে পেটে ভীষণ সমস্যা হচ্ছে, তারই জোর এসছে। হ্যাঁ, সারাদিন ফোন দেখবা তার হবে না এমন পেটের অবস্থা। এবার যা পায়খানা গিয়ে বসে থাকা। এর মধ্যে আমার ফোন কোথা থেকে আসলো? তোমার তেল মশলা খাবারের জন্য হয়, একটু লাইট খাবার করবে, একটু হালকা খাবার করবা, তা তুমি করো না। আর ওই তেল মশলা খাবার খেতে আজকে আমার এই অবস্থা। ও, আমার খাবারের জন্য হয় না? আজকে আসিস তুই রাতে খাবার খেতে, ভালো মতন জুতোর বাড়ি খাওয়াবো তোকে। খাবারও করো কথা। কেমন না এভাবে মাথা ধরে বসে আছিস কেন তুই? আর বলো না, ভীষণ মাথা ব্যথা করছে মা। তা মাথা ব্যথা হবে না? সারাটা দিন যদি তুমি ফোনের মধ্যে ডুবে থাকো তো মাথা ব্যথা করবে না তোমার? কোথায় মাকে এসে একটু সাহায্য করবে তা না? এই ফোন নিয়ে পড়ে থাকা সারাদিন, এই ফোন আমি আছাড় মেরে একদিন ভেঙে দেবো দেখবি। কি রে, ওইভাবে দেখছিস কেন? হ্যাঁ, আরে লেখাগুলো খুব ছোট ছোট তো, তাই চোখে পড়ছে না। চোখে পড়ছে না? না সারাদিন ফোন দেখে দেখে চোখের মাথাটা খেয়েছো? হ্যাঁ, এবার তো বিশ্বাস হচ্ছে যে আমি বলি যে যেটা যে খারাপের জন্য বলি না, হ্যাঁ, যে ফোন দেখে দেখে তোমার চোখটা গেছে। দেখো দেখিনি কিভাবে গাধার মতন পড়ে পড়ে ফোন দেখছে। তাহলে কার না চোখ খারাপ হবে, কার না মাথা ব্যথা হবে। আর বলতে গেলে মা দোষ হয়ে যায়, মায়ের খারাপ হয়ে যায়, মাকে মানে চোখে দেখতে পারে না। ভালো কথা বলতে নেই শয়তানদের, মানে কি আর বলতে ইচ্ছে করছে, মাছাকে ছেটা দিয়ে মাথা থেকে পা উঠে একবার পিটায়, একবারে ছেড়ে দিয়ে একবারে ফোনের নেশা। শয়তান মেয়েটা কাটতে। মা জানো কয়দিন ধরে না আমার ভীষণ চুল উঠছে। হ্যাঁ হ্যাঁ, এবার বলো যে ফোন দেখিস তাই তো চুল উঠছে। এবার বলো যে আমার মানে শরীরে যা কিছু হবে সব ফোনের দোষ, যত দোষ ফোনের দোষ। মানে কি বলবো তোমাদের, মানে কিছু বোঝো না নাকি তুমি? ভালোই লাগে না তোমাদের সাথে কথা বলতে।